রাসূল বললেন, আল্লাহ আমার এই সালামীকে তুমি কবুল করে নিও, উত্তম মর্যাদা আমার এই সাহাবীকে তুমি দান করে দিও। আমিন বলেন। অন্যের জন্য দোয়া করতে আপনারা কৃপণতা করেন কেন? আরেকজনের জন্য দোয়া হচ্ছে, এ বেটা আমিন বলে না, হেল্লাই আমিন বলে লাভ। আমিন তার জন্য আগে বললে আপনারটা আগে কবুল হয়। লা শিবহা লাহু ওয়ালা শাবিহা লাহু লা ওয়ালাদ লাহু ওয়ালা ওয়ালিদ লাহু وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণীতে হযরত ও আল্লাহ ক্ষমা করো হেতায়ে বাসী ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা محمد وعلى آله
سيدنا مولانا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله 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 আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইকে ভালো রাখেন কে? সবাইকে সুস্থ রাখেন কে? সব নিয়ামতের মালিক কে?
আমরা যেখানে আসতে পেরেছি আমাদেরকে আনছেন কে? শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ, পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসাগুলো করলাম কার? সবখানে আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমানোর সময় কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? দোকানের মাল চুরি করার সময় কার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা চোর নাই, ডাকাত নাই, বাটপার নাই, এখানে সবাই মুমিন। আমরা ঠিক কিনা? সবাই কি মুমিন? একজনের বন্ধু হয়, বলেন তিনি কে? আমরা কার বন্ধু? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নেন যারা মুমিন, যারা মুত্তাকি। আল্লাহ আমাদের সবাইকে বন্ধু বানাও, আমরা বলি আমিন। বড় মানিকা পঞ্চমালী মাতব্বর বাড়ি ফুরকানিয়া মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 3 দিন ব্যাপী 14তম আল্লাহ এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রেখে দিও। এই 14 বছর পর্যন্ত যারা এই কোরআনের ময়দানে আঞ্জাম দিয়েছেন, অনেকে বিদায় হয়ে গেছেন, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। এই অত্র অঞ্চলে যত কবরস্থান আছে সব কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমরা বলি আমিন। হয়তো এই মাহফিলটা আজকে আমাদের জীবনের শেষ মাহফিলও হয়ে যেতে পারে, ঠিক কিনা? কে এমন আছেন যে আগামী বছর আবার এই মাহফিলে আসতে পারবেন? আছেন কেউ? কেউ আছে এরকম? হয়তো এই মাহফিলটাই আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য আমরা দূরে কোথাও না থেকে একটু কোরআনের ময়দানে আসি, বসি। জীবনটা সফল করে দিবেন কে? আল্লাহ বলেন, তুই আমার দিকে অর্ধ হাত আগাবি, আমি 1 হাত তোর দিকে আগায়া যায়। আমরা বাড়ি থেকে এসেছি মসজিদে, আমরা বাড়ি থেকে এসেছি কোরআনের মাহফিলে, আমরা বাড়ি থেকে যাই হজ করার জন্য। যতগুলো মাপ রাস্তা দেন তার ডাবল রাস্তার রহমত আল্লাহ আমাদের দিকে পাঠিয়ে দেন। আল্লাহ বলে, তুই 1 হাত আগাবি, আমি আগাবো 2 হাত। সুবহানাল্লাহ বলবেন না? তে যারাই বসে আছেন বাড়িতে, যারা বসে আছেন দোকানে, পাটে, সব জায়গাগুলো হলো একেবারে নরমালি জায়গা। আর এই যে কোরআনের ময়দান, এটা জান্নাতের বাগান হিসাবে কবুল করেছেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? এই জন্য আমরা যারা বাহিরে বসে আছি সবাই আসুন, কোরআনের ময়দানে বসুন, জীবনটা সফল হয়ে যাবে, ঠিক কিনা? কার কথায় যে হেদায়েত লুকায়িত আছে কেউ বলতে পারবে? কথা কন না কেন? আমার আগে যিনি আলোচনা করেছেন ওনার কথায় অনেক হেদায়েত হয়ে যেতে পারে, ঠিক কিনা? আবার আমি একটু সুযোগ পেলাম, আমাকে কথা বলার চান্স দেওয়া হলো, আমিও কথা বলছি। আমার কথা এমন কোন বান্দা এমন আমল শুরু করবে যার পিছনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য দূরে নয়, কোরআনের কাছাকাছি থাকেন, সম্মান বাড়াবে কে? আরো জোরে বলে, কোরআনটাই হলো একটা সম্মানিত কিতাব। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানিত কিতাব। এই সম্মানিত কিতাবটা কার? আল্লাহ বলছেন, আমি যেমন সম্মানিত আমার কিতাবটাও তেমন সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। কিতাবটা লিখছেন কে? লেখক কে? নাজিলকৃত কে? কোনো ভুল আছে? সন্দেহ নেই। দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট। কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। এই কিতাবের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সহি আর সহি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনটা সম্মানিত কিতাব। যেই কোরআনের সাথে লেগে থাকবে তাকেও সম্মান করে দিবেন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কোরআনটা ধরলেন, সম্মান বাড়ালেন কে? সুবহানাল্লাহ বলবেন না? হযরত সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনটাকে আঁকড়ে ধরলেন। কালো একজন সাহাবী ছিলেন, নাম কি ছিল? হযরত সাআদ সালামি, একেবারে কালো, একেবারে কালো। অথচ এই কোরআনটা ধরার কারণে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন।
এরপর আব্দুল্লাহ জুলবাদাজাইন ঈমান আনার আগে যার নাম ছিল আব্দুল উজ্জা, ঈমান আনার পরে নাম দিলেন আব্দুল্লাহ। তারও সম্মান এই কোরআনটা ধরার কারণে বাড়াইছিলেন কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। যারা এই কোরআনটাকে ধরে তাদের সম্মান বাড়ে যায়, আর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরাদের মতো শেষ করে দেন কে? আমরা কোরআনের সাথে থাকবো, রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। অনেকেই আছেন এখানে স্টেজের উপরে বসা, আবার স্টেজের নিচে অনেক গণ্যমান্য ব্যক্তিগুলো বসে আছেন, যাদের ছাত্র হতে পারলে আমি ধন্য মনে করতাম। আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুক। আমরা সবাই গোলাম, আমরা সবাই কি? আমাদের মালিককে সবাই ডাক দিলেন না? সন্দেহ আছে নাকি আপনাদের? আমাদের মালিককে আবার বলেন, মালিককে। যতবার আল্লাহর নাম নেবেন ততবার 40টা নেক আমলনামায় জমা হয়ে যাবে। কে আছে ভোলার ভিতরে এমন একটা নেতা দেখান তো যার নাম নিলে 10টা নেক পাওয়া যায়? কেউ আছে নাকি? সারা ভোলা শহর মিলে পাওয়া যাবে, সারা বাংলাদেশ মিলে পাওয়া যাবে, সারা বিশ্ব মিলে? কিন্তু আল্লাহ বলে ডাক দিলেই বান্দার আমল নামায় 40টা নেক জমা হয়ে যাবে। আলিফ লাম লাম হা হরফ আছে কয়টা? কথা কন না কেন? 4টা হরফে 40টা নেক আমল নামায় জমা হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ বললেন, আবার অনেকে বলতে পারেন নাই, লস আপনার আমার না, ঠিক কি না? যারা কোরআনের ময়দানে এসে কথা বলে না, লস আপনার হয়। আর যারা গলা ছেড়ে দিয়ে কথা বলে, প্রতিটা কথায় আমল নামায় নিক লিখে দেন কে? এখানে আপনি সিগারেট ইচ্ছা করলে খাইতে পারবেন না, ইচ্ছা করলে একটা গালি দিতে পারবেন না, কিন্তু ইচ্ছা করলে আপনার আমল নামায় নিক জমা করতে পারবেন, ঠিক কিনা? জায়গাটা কার? আরো জোরে বলেন কার? আপনি গানের একটা কনসার্টে গেলে একটা নেকও সাথে নিয়ে আসতে পারবেন না, ঠিক কিনা? আর এখানে আসলে গোনা নিয়ে যেতে পারবেন না, আপনি শুধু নেক কামাই করে নিয়ে যেতে পারবেন। আল্লাহ জায়গাগুলো চিনার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। মাঝে মাঝে আমরা সুবহানাল্লাহ বলি, কি বলি বলেন? সবাই চিৎকার দিয়ে বলেন তো দেখি। একবার যদি বলেন, আসমান আর জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আল্লাহ আপনার আমল নামায় জমা করে দিবে। দেখি আমার কথা 1400 বছর আগে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বললেন, কোন বান্দা যদি 100 বার আল্লাহু আকবার পড়ে, জোরে বলেন কয়বার? 100 বার যদি কোনো বান্দা আল্লাহু আকবার পড়ে, 100টা জিহাদের ময়দানে ঘোড়া দান করার নেক তার আমল নামায় আল্লাহ জমা করে দেয়। কি মনে করেছেন আপনি? শুধু শুধু সময়গুলো আমরা নষ্ট করে ফেলি। বাদাম খাইতে খাইতে কত পীরিতের গল্প করে, কিন্তু বাদাম যতবার খাইছেন ততবার আলহামদুলিল্লাহ পড়া যায়, ঠিক কিনা? 10টা বাদাম খাইতে 10 বার আল্লাহু আকবার বলা যায়। 100 বার যে আল্লাহু আকবার বলবে, 100 জিহাদের ময়দানে ঘোড়া দান করার নেক আমল নামায় জমা করে দিবে কে? আবার রাসূল বললেন, কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ, কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের যতগুলো খালি জায়গা আছে নেক দিয়ে পূরণ করে, ওই যে সুবহানাল্লাহর মতো আলহামদুলিল্লাহ পড়লেও যতগুলো জায়গা খালি আছে ততগুলো জায়গা নেক পূরণ করে বান্দার আমল নামায় জমা করে দেন কে? আমরা তো এখন দেখি না এই নেকগুলো, কিয়ামতের ময়দানে পাবো। এগুলো আমাদেরকে উপহার দিয়ে দিবেন কে? এই জন্য যারাই বাহিরে বসে আছেন, আমি প্রত্যেকের হাত পা ধরে বলছি, কোরআনের ময়দানে আসেন। এলাকার জন্য আজকে এটা একটা রহমত, ঠিক কিনা? একটা সুযোগ আমাদের জন্য। যেমন আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে, কলেজ আছে, নুরানি মাদ্রাসা আছে, এটাও একটা মাদ্রাসার মতোই, ঠিক কিনা?
রাসূল বললেন যারা কোরআনের ময়দানে আসে, বাইহাকির বর্ণনা, যারা কোরআনের ময়দানে আসেন এই সামিয়ানা থেকে বাহির হওয়ার আগেই আল্লাহ তাদের পিছনের গুনাহগুলোরে মাফ করে দেয়। তা আমরা যারা এসেছি একটা নিয়ত করে বসেছি, আল্লাহ তোমার গোলাম আমরা, যাওয়ার আগে গুনাহগুলো মাফ করে দিও। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। আপনার গুনাহ মাফ করতে পারে কে? বাংলাদেশে কেউ আছে নাকি এমন যিনি গুনাহ মাফ করার চাকরি নিয়েছে? আছে? নাই। আমাদের উস্তাদ থাকতে পারে কিন্তু গুনাহ মাফ করার কোনো উস্তাদ নাই, ঠিক কিনা? কাবা ঘরের ইমামেরও যদি গুনাহ হয় তার গুনাহও মাফ করতে পারেন কে? জীবনে যতগুলো মুমিন আর মুত্তাকি দুনিয়ার ভিতরে বসবাস করেন তাদের যত গুনাহ হয় সমস্ত গুনাহ একজনের কাছে মাপ চাই, বলেন তিনি কে? আমাদের গুনাহ আমরা আমাদের মালিকের কাছে মাপ চাই। রাজি আছেন তো? আমাদের গুনাহ মাফ করতে পারবেন কে? এই জায়গায় চারটা মানুষের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন আল্লাহর কাছে কেউ কৈফিয়ত চাইতে পারবে না, ঠিক না বে ঠিক? আপনার বাড়ির পাশেই দুইটা ঘর আছে, একটা ঘর থেকে ইলিপের চাল পায়, আরেকটা ঘর থেকে ইলিপের চাল পায় না। ওই পিছন থেকে একজনা লাগিয়ে দিবে, ওই ঘর পায় ওই ঘর পায় না কেন? ব্যাপারটা কি বলে না? কথা কন না কেন? আল্লাহ বলেন আমি এই জায়গার সব গোলামকে মাফ করে দেব, কারো আমার সাথে কথা বলার ক্ষমতা নাই। আল্লাহ আপনি কেন মাফ করলেন? আমি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করব, যাকে ইচ্ছা জান্নাত দেব, ডিসিশন একজনের, বলেন তিনি কে? 1400 বছর আগে রাসূল বলছেন যারা এই কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য আসে পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তিরমিজির বর্ণনা, 1400 বছর আগে যে রাসূল বললেন যারা কোরআনের ময়দানে আসেন, কোরআনের ময়দানে এসে অল্প সময় কোরআনের আয়াত থেকে কিছু কথা আলোচনা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক তাদের আমল নামায় আল্লাহ জমা করে দেয়। কয়শো রাকাত? কয়দিনে পড়বেন আপনি? কয়দিনে পারবেন? এক বছরও তো পারেন না 500 রাকাত নফল নামাজ পড়তে, ঠিক কিনা? আর 1 ঘন্টা সময় যদি আপনি এখানে ব্যয় করেন 500 রাকাত নফল নামাজের নেক আমল নামায় ফিরি ফিরি জমা করে দেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? তাও যেমন তেমন নামাজ না, কবুল হয়ে গেছে নামাজ, ওই নামাজ। সেজদা দিয়েছেন জমিনে, সেজদা আসমান পর্যন্ত নাও বুঝতে পারে, ঠিক না বে ঠিক? অনেকের সেজদার ভিতরে তাসবিহ নাই, আবার অনেকে সেজদা কিভাবে দিতে হবে সেটাও জানেন না, আবার সেজদায় পড়ে অনেকে দোকানের হিসাব করে, আছে না নাই? নামাজ যে কিভাবে হচ্ছে আপনি নিজেও জানেন না, কিন্তু আল্লাহ বলছেন যারা কোরআনের ময়দানে 1 ঘন্টা সময় একটা আয়াত নিয়ে বিশ্লেষণ করে সময় ব্যয় করে, তিরমিজির বর্ণনা 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আমল নামায় জমা করে কে? এবার আসেন আরেকটা বর্ণনায় রাসূল বললেন যারা কোরআনের জন্য কিছু সময় ব্যয় করে রাতের বেলা, আল্লাহ রাব্বুল আলামিন 60 থেকে 70 বছর নফল ইবাদতের নেক তার আমল নামায় জমা করে দেয়। কত বছর? 60 থেকে 70 বছর। এর চাইতে বড় নিয়ামতের জায়গায় রাতের বেলা দেখান তো দেখি, কোথাও আছে? কথা বলেন আছে? তাহলে আপনি বুঝাও না বুঝার ভান করি কেন আপনি বাহিরে থাকবেন? এটা তো আপনার জন্য আজকে একটা নিয়ামত, ঠিক কিনা? এই যে বড় মানিকা পঞ্চমালী মাতব্বর বাড়ি ফুরকানিয়া মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসী একটা নিয়ামতের জায়গা আপনাদের জন্য করেছেন। হুকুম ছিল কার? আরো জোরে বলে। এই যে আমার ডান দিকে একজন বিজ্ঞ আলেম, বাম দিকে একজন বিজ্ঞ আলেম। আপনি খাসি জবাই করলে এদেরকে দাওয়াত দিয়ে পাবেন না। গরুর গোশত বলেন, বিদেশি পোলাও চাল রান্না করলেও হয়তো বা ওনাদের সময় মিলবে না, কিন্তু আজকে আঞ্জামের জন্য আল্লাহ তাদেরকে কবুল করেছে, ঠিক না বে ঠিক? একসাথে হয়েছে সব নামাজ ব্যক্তি। কত সুন্দর লাগছে আপনাদেরকে দেখে। এটা একটা জান্নাতের বাগান। আল্লাহ বলেন এটা আমি সাজিয়েছি, আমার হুকুম ছিল, আঞ্জাম দিয়েছে তারা, কিন্তু হুকুমটা ছিল কার? আরো জোরে চিৎকার করে বলেন কার?
এই জন্য কোরআনের ময়দানে বসেন, কোরআনের ময়দানে বসলে ঈমানটা তাজা হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোরআনের ময়দানে বসবেন, আয়াত যত শুনবেন ঈমানটারে তাজা করে দিবে কে? আপনি যে স্বর্ণ, এই স্বর্ণর উপরে পৃথিবীর সমস্ত পানি ঢেলে দেন না কেন, এই স্বর্ণ কখনো গলাতে পারবেন না, ঠিক কিনা? আর ওই স্বর্ণের উপরে একটু সোহাগা ছিটিয়ে দেন, আপনার ওই স্বর্ণ গলে একেবারে পানি হয়ে যাবে। আপনি হাজার গান বাজনায় যান, হাজার দোকানে বসে থাকেন, আপনার ঈমান মজবুত হবে না। কোরআনের আয়াত দিয়ে যখন ওখানে আঘাত করবে, ঈমান বাড়িয়ে দিবে কে? আরো জোরে বলে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা পৃথিবীর আর তখন কারো পরোয়া করে না, একজন আর পরোয়া করে, বলেন তিনি কে? সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে রাতের বেলা গুনগুন গুনগুন করে মসজিদে নববীতে তেলাওয়াত করছেন কোরআন। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি জানো নাকি এখন যার তেলাওয়াত ভেসে আসে ওর নাম হলো সাআদ সালামি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, আল্লাহ আমার এই সাআদ সালামিকে তুমি কবুল করে নিও, উত্তম মর্যাদা আমার এই সাহাবীকে তুমি দান করে দিও। আমিন বলেন। অন্যের জন্য দোয়া করতে আপনারা কৃপণতা করেন কেন? আরেকজনের জন্য দোয়া হচ্ছে, এই বেটা আমিন বলে না, হেল্লাই আমিন বলে লাভ। আমিন তার জন্য আগে বললে আপনারটা আগে কবুল হয়। তার জন্য আমিন আপনি বলবেন, আপনার জন্য ফেরেশতারা আমিন বলবে। আমিন বলতে এত অসুবিধা কি আপনার? রাসূল দোয়া করলেন, আল্লাহ গভীর রাতেও প্রায় সমস্ত সাহাবীগুলো কিছুক্ষণ ঘুমিয়ে আছে, কিন্তু সাআদ সালামি একজনের কোরআন তেলাওয়াত করছে, পড়েন তিনি কে? কারণ কোরআন যত বেশি কোরআন তেলাওয়াত করে, পৃথিবীর কারো উপরে তাওয়াক্কাল হয় না। কোরআন যত তেলাওয়াত করবেন একজনের উপরে, তখন আপনার সমস্ত তাওয়াক্কাল চলে যায়। তিনি হলেন আমাদের আল্লাহ, ঠিক পাবে ঠিক। আমরা তাওয়াক্কাল করি কার উপর? আরো জোরে বলেন। ওই যে পাশে সাগর, যে ভোলার যে সাগরটা, এই সাগরের মধ্যখানে যখন যান, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, কেউ নাই, থাকেন কে? আরো জোরে বলেন, কে থাকেন? সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করছেন। রাসূল শুনলেন, নিজের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বিবি এখন যার আওয়াজটা আমি শুনতে পাচ্ছি, একেবারে গরীব আমার একটা সাহাবী, নাম হলো সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার ছিল অনেক সম্পদ, অসংখ্য সম্পদের মালিক ছিলেন সাআদ সালামির বাবা। কিন্তু যখনই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বাবা বললেন, তুই করলি কি? তাড়াতাড়ি কালেমাটা ভুলে যা। সাআদ সালামি বললেন, বাবা যতদিন আমার এই দেখে মাথা আছে, ততদিন থাকবে আমার মুখে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি কি বলেন? এখন আমি দেখছি চতুর্দিকে যারা কালেমা পড়ে, তাদের মতো ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই। আসলেই তো তারা ভালো মানুষ, ঠিক না? ঠিক। আমরা কারো সম্পদ আত্মসাৎ করি না, আমরা কারো সম্পদের প্রতি লোভ করি না। কোন মানুষ খুন করা আমাদের অভ্যাস নয়। আমাদের অভ্যাস হলো একজনকে কপাল লাগিয়ে সেজদা দেওয়া। তিনি কে? মুমিন আর মুত্তাকিদের মতো ভালো মানুষ পৃথিবীতে নাই, ঠিক কিনা? এই মুমিন আর মুত্তাকিদেরকে শেষ করে দেওয়ার জন্য পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম এক হয়েছে। তাদের একটাই কথা, মুসলমানদেরকে শেষ করে দাও। কারণ একবার যদি এই মুসলমান সারা বিশ্বের ক্ষমতা হাতে নেয়, তাহলে মাথা তুলে চাড়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা থাকবে? কথা বলেন না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানের দিকে তাকিয়ে রক্ত চক্ষু নিয়ে ক্ষমতা কারো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না?
12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। একজন মুসলমানের দিকে শুধু গালি দিয়ে একটা কথা বলেছিলেন, ওমরের কানে আসলো। ওমর বললেন তরবারি নিয়ে আসো। ওমরের কাছে তরবারি আনা হলো। ওমর তরবারি নিয়ে জুমার খুতবা দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিসের খুতবা দিছেন? জুমার খুতবা দিলেন তরবারি নিয়ে। তখন তো মিডিয়া ছিল না। জুমার এই খুতবা দিলেন এই তরবারি নিয়ে, আর বললেন 12.5 লক্ষ বর্গ মাইলের ভিতরে আমার একটা মুসলমানকে যদি কেউ আঘাত করে, ওমরের তরবারি পৃথিবীর আনাচে থেকে খুঁজে হলেও তাকে শেষ করে দেবে।